নমস্কার। রোজভ্যালি টাকা রিফান্ডের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনেক দিন থেকেই চালু হয়েছে। আপনারা বহু মানুষ অলরেডি ফর্ম ফিল আপ হয়তো করেই ফেলেছেন। মোটামুটি 99% মানুষই বলতে পারা যায় তারা ফর্ম ফিল আপ করে নিয়েছে। এবার কিছুদিন আগে রোজভ্যালি সংক্রান্ত আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম রোজভ্যালি সার্টিফিকেটে যদি নাম গণ্ডগোল থাকে, মানে ব্যাংকের বই আধার কার্ডে এক নাম, সার্টিফিকেটে এক নাম আছে, তাহলে আপনারা কী করে এফিডেভিট তৈরি করবেন, এফিডেভিটটি কোথায় আপলোড করবেন, এই সংক্রান্ত। তো রিসেন্টলি রোজভ্যালির ওয়েবসাইটে আরেকটি নতুন আপডেট এসছে, যেখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন ডিটেল অফ ইনভেস্টমেন্ট, এই জায়গাটা আমি আপাতত ওপেন করেছি। এটা হলো ডকুমেন্ট আপলোডের ঠিক আগের মুহূর্তটা, যেখানে প্রথমে আপনাকে আপনার সার্টিফিকেট নাম্বার, কত ইনভেস্ট করেছেন, কত টাকা দিয়েছেন, এগুলো পুট করতে হতো, এবং শেষ ঘরে আপনাকে দিতে হতো আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা পাবেন বলে প্রতিশ্রুতি পেয়েছিলেন, বা কোম্পানি আপনাকে কত টাকা দেবে বলেছিল। এই ঘরটার অর্থ কিন্তু এটাই হয়। এবার ব্যাপার হচ্ছে, যারা কিস্তিতে দিয়েছিলেন টাকা, সেক্ষেত্রে মোটামুটি 60টার কিস্তি হতো। কেউ যদি পুরো 60টা কিস্তি দিয়ে দিত, তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট 60 ইন্টু অত, মানে যত টাকার কিস্তি ছিল, বা আপনার যদি ওয়ান টাইম দেওয়া ছিল, সেই টোটাল অ্যামাউন্টটা এই আগের ঘরটায় লিখতে হতো। এবং ধরুন কথার কথা বলছি, কেউ হয়তো 6,000 টাকা ইনভেস্ট করেছিল এবং তাকে কোম্পানি বলেছিল 5 বছর পর 12,000 টাকা দেবে, সেটা এ ঘরে লিখতে হতো। আর কেউ যদি, মানে এটা ওয়ান টাইমের ক্ষেত্রে বা কিস্তির ক্ষেত্রে, কেউ যদি সম্পূর্ণটা ফুলফিল করতো আর কি, আর কেউ যদি কিস্তি টোটালটা না দিত, হয়তো 30টা দিয়ে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে তাকে কোম্পানি কত টাকা দেবে বলে প্রতিশ্রুতি করেছিল, এ ঘরে কিন্তু ওই টোটাল সে যে যত টাকা দিয়েছিল সেই অ্যামাউন্টটাই লিখতে হতো। এটা মোটামুটি এজেন্টরা বলেছিল আর কি। এজেন্টদের কাছ থেকে আমি খবর নিয়ে আমি জানতে পেরেছিলাম, তারা বলেছে যেহেতু সে সব কিস্তিটা দেয়নি, তাহলে কোম্পানির কাছ থেকে পুরো টাকা পাবে সেটা আশা করছে কি করে। এবার ধরুন যারা 6,000 টাকা দিয়েছিল ওয়ান টাইম বলুন বা কিস্তি হিসাবেই বলুন, তাদের কোম্পানি দেবে বলেছিল 12,000 টাকা, সেই হিসাবে এটা 12,000ই লিখতে হতো। কিন্তু তারপর যখন ডকুমেন্ট আপলোড অপশান আসা হচ্ছে, এখানে দেখুন পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, আপনার দেওয়া টাকা, মানে আপনি যত টাকা কোম্পানির ঘরে দিয়েছেন তার থেকে বেশি অ্যামাউন্ট কিন্তু আপনি এই ঘরে লিখতে পারবেন না। এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট। কিন্তু আগে, মানে এর আগে যখন আমরা ফর্ম ফিল আপ করেছি, বা আপনারাও যখন করেছেন, তখন হয়তো দেখেছেন যে রোজভ্যালিতে আপনারা যত টাকা দিয়ে রেখেছেন এবং কত টাকা কোম্পানি আপনাকে দেবে বলেছিল, সেগুলো কিন্তু এগুলো মেনশন করা যেত। এখন কিন্তু আর সেটা মেনশন করা যাচ্ছে না। মানে আপনি যদি কোম্পানির ঘরে 6,000 টাকা দেন, আপনি 6,000 টাকাই এখানে ফেরত পাবেন, তবেই কিন্তু ফর্ম আপনি প্রসিড করতে পারবেন। এটা যদি আপনি 6,001 করেও আপনি প্রসিড করতে যান, তাহলেও কিন্তু আপনাকে আর প্রসিড করতে দেওয়া হবে না। তার মানে এটুকু বোঝা যাচ্ছে, আগে যারা ফর্ম ফিল আপ করেছিল সেক্ষেত্রে তাদের ফর্মগুলো মানে রিজেক্ট করে দেওয়া হবে কিনা সেটাও বুঝতে পারা যাচ্ছে না, অথবা রিজেক্ট হয়তো করবে না, তাদের কোম্পানির ঘরে যত টাকা জমা আছে সেই টাকাই হয়তো ফেরত দেবে। এবার সেই টাকা কবে ফেরত পাওয়া যাবে, এবার সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না টাকা ফেরত পাওয়া যাবে কি যাবে না। আর একটা জিনিস এখানে আপডেট হয়েছে, সেটা হলো এটাই, যখনই আপনি ডকুমেন্ট আপলোড সেকশনে চলে আসছেন, এখানে এই যে 3 নম্বর পয়েন্ট আছে, এফিডেভিট ডকুমেন্ট, মানে যেটা আমি বললাম, যদি নামের গন্ডগোল থাকে বা কোনো কিছু মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা এফিডেভিট দিতে হবে, নোটারি হলেও হবে, অথবা যদি আপনি ম্যাজিস্ট্রেটেড করতে পারেন তো খুবই ভালো হয়। এই 3 নম্বর অপশানটা আগে ছিল 7 নম্বর অপশান, যেটাকে 7 থেকে তুলে এনে 3-এ করা হয়েছে। এবার যারা এই ফর্ম ফিল আপের কাজ করেন, মোটামুটি একটা দুটো ফর্ম ফিল আপ করলে একটা হাত বস হয়ে যায়, মোটামুটি মুখস্থর মতো হয়ে যায় আর কি। পরপর ডকুমেন্ট আপলোড করে অনেকে ছেড়ে দেন। এবার যেহেতু এটা 7 থেকে 3-এ এসছে, এটা অনেকদিন আগেই হয়েছে, ভিডিওটা যদিও আমার আগে বানানো উচিত ছিল, আপনাদের যাতে ভুল না হয় সেইটার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই, যেহেতু এটা 3-এ চলে এসছে, অনেকে মনে করেন কি পরপর 6টা ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। প্রথম দুটো সেকশনে কি আসছে, আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই দুটো সার্টিফিকেট বা সেই সার্টিফিকেটটা আর কি প্রথম দুটো ঘরে আপলোড করে দিলেন, আর 3 নম্বর 4 নম্বর ঘরে আধার কার্ড আপলোড করলেন, আর 5 নম্বর 6 নম্বর ঘরে ব্যাংকের বইটা আপলোড করে দিলেন। চেকটা তো অনেকে দিচ্ছেন না, এই 3টে ডকুমেন্টই অনেকে কাজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 7 নম্বর অপশানটা বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এগুলো একটু দেখে শুনে করবেন, কারণ 3 নম্বর অপশান কিন্তু সবার জন্য নয়, যাদের নাম মিসম্যাচ আছে শুধুমাত্র তাদের জন্য। তাই এগুলো অবশ্যই একটু দেখে শুনে করবেন। মোটামুটি আর কিছু চেঞ্জ হয়নি, এই দুটোই মোটামুটি চেঞ্জ হয়েছে। তাই এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়ার ছিল। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা আগে করে নিয়েছেন, তাদের তো এটা সুবিধেই হয়েছে, মানে কোম্পানি যে টাকা দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সে টাকাটা আপনারা পুট করতে পেরেছেন। এখন কিন্তু আর সেটা পুট করা যাচ্ছে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে রোজভ্যালি সংক্রান্ত এই ছোট্ট আপডেটটুকু আপনাদের দিয়ে একটু হয়তো সাহায্য করতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।